ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন। বাগিশ স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক। তোমরা আজকে তোমাদের কাছে একটা বিরাট খবর নিয়ে হাজির হয়েছি এবং তোমরা অনেকেই আমাকে কন্টিনিউ ফোন করছো নতুন সিলেবাস সম্পর্কে সঠিক তথ্য জানতে। আজকে তোমাদের সেই নতুন সিলেবাসের সঠিক তথ্যের দিশা তোমরা অবশ্যই পাবে যারা এখন মাধ্যমিক পরীক্ষা দিয়েছো 2024-এ, যারা এবছর 2024-এই তোমরা পাস করলেই ভর্তি হচ্ছে একাদশ শ্রেণীতে এবং পড়বে আগামীতে দ্বাদশ শ্রেণীতে, তাদের জন্য পুরোপুরি সেমিস্টার ভিত্তিক। দেখো আমার হাতে অর্ডার কপি আছে এবং সমস্ত সিলেবাস আমরা বের করে নিয়েছি। তোমাদের কমপ্লিটলিভাবে যে নতুন সিলেবাস আছে সেটা সম্পর্কে নিখুঁত তথ্য তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। তাই আমরা বলবো যারা আমার পরিবারের সদস্য আছো তাদের মোস্ট ওয়েলকাম। এখনও যদি কেউ সদস্য না হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং অবশ্যই লাইক করো, কমেন্ট তো করবেই এবং বেল আইকন ক্লিক করতে একদম ভুলে যাবে না। চলো তাহলে আজকে তোমাদের জানিয়ে দিই যে এই নতুন সেমিস্টার ভিত্তিক যে অর্ডার কপি বেরিয়েছে এবং সিলেবাস বেরিয়েছে তার মূল বিষয়বস্তু কী। প্রথমেই তোমাদের জানাচ্ছি যে এটা এমন কিছু বড় ব্যাপার নয় যে তোমাদের বোর্ড ওয়ার্ক করে বোঝাতে হবে। খুব সিম্পলভাবে আমার কথাগুলো মন দিয়ে শুনলেই তোমরা কিন্তু অবশ্যই নতুন সিলেবাস সম্পর্কে খুব সূক্ষ্ম জেনে যাবে। তাই ভারাক্রান্ত না হয়ে তোমরা বুঝে নাও যে তোমাদের এই নতুন সেমিস্টার ভিত্তিক সিলেবাস কীভাবে কি চালু হলো। দেখো তোমরা ক্লাস 11-এ তোমরা এখন ভর্তি হচ্ছ মানেই উচ্চ মাধ্যমিক কোর্সে পরীক্ষা দিচ্ছ। তোমাদের যে পরীক্ষা হবে 4টা সেমিস্টার হবে, ক্লাস 11-এর জন্য 2টো এবং ক্লাস 12-এর জন্য 2টো। তোমরা জানো 6 মাস পর পরীক্ষা হয়, নভেম্বর এবং মার্চ। নভেম্বরে হবে ক্লাস 11-এর প্রথম সেমিস্টার এবং তোমাদের মার্চে হবে দ্বিতীয় সেমিস্টার। ঠিক একইভাবে যখন তোমরা 12-এ উঠবে তখনও তোমাদের থার্ড সেমিস্টার হবে নভেম্বরে এবং ফোর্থ সেমিস্টার হবে তোমাদের মার্চে। এই 4টা সেমিস্টারের যা ফলাফল হবে তার ওপরেই তোমাদের কিন্তু টোটাল মার্কস ঠিক হবে। এই 4টা পরীক্ষায় তোমাদের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম যে সেমিস্টারগুলো আছে, প্রথম এবং দ্বিতীয়, এগুলো তোমাদের নিজের স্কুলেই হবে, কিন্তু প্রত্যেকটা সেমিস্টারে পাস করতে হবে। যদি পাস না করো তাহলে পরবর্তী সেমিস্টারে পরীক্ষা দেওয়া যাবে। এই সেমিস্টার ভিত্তিক সিলেবাস আর তোমাদের আজকেই বেরিয়ে গেল। এই তো দেখো অর্ডার কপি, তোমাদের আমি নিশ্চয়ই বলবো এই অর্ডার কপি অনুযায়ী তোমরা জানো যে তোমাদের ক্লাস 11-এর যে সমস্ত সাবজেক্টগুলো আছে তার মধ্যে ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট যাদের আছে অর্থাৎ বাংলা এবং ইংলিশ, তাদের জন্য তোমাদের কি হবে 40 নাম্বার করে পরীক্ষা হবে প্রথম এবং দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। অর্থাৎ প্রত্যেক সেমিস্টার ল্যাঙ্গুয়েজের জন্য 40 এবং তোমরা জানো যে 40 40 80 হচ্ছে আর 100-র মধ্যে থাকছে 20। এই 20 নাম্বার প্রজেক্ট অর্থাৎ 11ও 100 নাম্বার, 12ও 100 নাম্বার, অর্থাৎ প্রত্যেক সেমিস্টারে তোমাদের থাকছে 40 40 80 এবং 20 নাম্বার প্রজেক্ট। অর্থাৎ ক্লাস 11-এ বুঝতে পারছো তোমরা নভেম্বরে 40 নাম্বার পরীক্ষা দেবে, এমসিকিউ টাইপের প্রশ্ন। তারপরে ডেসক্রিপটিভ প্রশ্ন হবে তোমাদের মার্চের পরীক্ষাতে, সেখানেও 40 40 40 80 এবং অবশেষে তোমাদের হবে 20 নাম্বার তোমাদের যে যেমন হয় অর্থাৎ সেটা প্রজেক্ট। অর্থাৎ তোমাদের 100 নম্বর পরীক্ষাটাকে ভেঙে তোমাদের এটি এমনি ছিল, তোমরা জানো যে 40 40 80 নাম্বার পরীক্ষা মোট হলো। অর্থাৎ তোমাদের কি হতো এর আগে পর্যন্ত 80 নাম্বার লিখিত পরীক্ষা হতো, 20 নাম্বার প্রজেক্ট হতো বাংলা ইংরেজির জন্য। এবার সেই 80 নাম্বারটাকে 40 40 ভেঙে দেওয়া হচ্ছে। তাহলে এটা বোঝার কোনো ব্যাপারই কিছু নেই যে তোমাদের যেহেতু 100 নম্বর পরীক্ষা হতো সেই পরীক্ষাটা একসঙ্গে দেওয়া হতো, লিখিত 80 এবং প্রজেক্ট 20, 80 20 100 হয়। সেই 80টাকে 40 40 দুবারে ভেঙে দেওয়া হলো। এটা 11 হোক 12 হোক। শুধু 11-এর ক্ষেত্রে তোমাদের যে ফার্স্ট সেমিস্টার সেটার জন্য এমসিকিউ টাইপের প্রশ্ন হবে, ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এটা হলো অর্থাৎ বাংলা ইংলিশের জন্য এটা বললাম। এবার তোমরা জানতে ইচ্ছে করছে বাকি সাবজেক্টগুলো কী হবে, সায়েন্সের সাবজেক্ট কী হবে। সে সমস্ত ক্ষেত্রে তোমাদের সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে সেখানে 35 নাম্বার তোমাদের হবে লিখিত পরীক্ষা। কেন 35? তোমরা জানো যে তোমাদের যখন 100 নম্বর পরীক্ষা হতো তখন কিন্তু তোমাদের 70 নম্বর লিখিত পরীক্ষা হতো আর 30 নম্বর প্র্যাকটিক্যাল প্রজেক্ট দেওয়া হতো। একই সিস্টেম, সেই 70 নাম্বারটাকে 35 35 দুটো সেমিস্টার ভেঙে দেওয়া হচ্ছে আর 30 নাম্বার প্র্যাকটিক্যাল, তাতে 100 হয়েই গেল। খুব সিম্পল। যা সায়েন্সের সাবজেক্ট যদি তোমাদের পরীক্ষা হয় 100 নাম্বারটা কী করে ভাঙলো 35 35 70 আর লাস্টে হচ্ছে তোমার 30 নাম্বার তোমাদের প্র্যাকটিক্যাল প্রজেক্ট মিলিয়ে 30, তাহলে 70 আর 30 100।
তা ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট তোমাদের হবে লিখিত পরীক্ষা যেমন ছিল 80 নাম্বার, সেটা 40-40 ফার্স্ট সেকেন্ড সেমিস্টার, 12ও ঠিক সেভাবে 40-40 80 নাম্বার, এবং দুটো পরীক্ষাতে তোমাদের ল্যাঙ্গুয়েজ সাবজেক্টে হচ্ছে প্রজেক্ট 20 আর প্র্যাকটিক্যালের ক্ষেত্রে হয় 30। তাহলে বোঝা গেছে বাংলা ইংরেজি এই দুটো ল্যাঙ্গুয়েজ সাবজেক্টের জন্য যে টোটাল 100 নম্বর 11-এ 100 নম্বর 12-এ হবে, সেইগুলো দুটো সেমিস্টারে ফার্স্ট সেকেন্ড 40-40 80 এবং 20 নাম্বার প্রজেক্ট। 11-12-এর ক্ষেত্রে একই ব্যাপার, 40-40 80 লিখিত পরীক্ষা, 20 নম্বর প্রজেক্ট। এই 200 নম্বর পরীক্ষা তোমার টোটাল মূল্যায়ন হবে বাংলা আর ইংরেজি। অর্থাৎ অনেক আগে যখন আমরা পরীক্ষা দিয়েছি তখন 11-12 মিলিয়ে 200 নম্বর দিতে হতো, সেইটাই ফিরে এলো, শুধু ভেঙে দেওয়া হলো, নতুন কিছু হয়নি। কিন্তু আমরা যখন পরীক্ষা দিয়েছি তখন প্রত্যেক সাবজেক্টে 200 করে দিতে হতো, এখন তোমাদের বছর ব্যাপারে কিন্তু 200ই এলো, কিন্তু এটাকে ভেঙে দেওয়া হয়েছে মাত্র। সেই 200 নম্বরের মধ্যেই মূল্যায়ন হবে, বাংলায় 200, ইংরেজি 200। এই 200গুলোকে তোমাদের যেটা ভাঙা হলো 4টা সেমিস্টারে ভাঙা হলো, দিয়ে তোমাদের 200 হচ্ছে। এবং অন্যান্য সায়েন্সের ক্ষেত্রে একইভাবে বুঝতেই পারছো যে 35 নাম্বার করে 70 আর 30 নাম্বার তোমাদের হলো প্র্যাকটিক্যাল প্রজেক্ট। এইভাবে তোমাদের 100-100 200। তাহলে বোঝা গেল বাংলা ইংরেজি ল্যাঙ্গুয়েজ সাবজেক্টের জন্য 40 নম্বর করে ফার্স্ট সেমিস্টার, 40 নম্বর সেকেন্ড সেমিস্টার, 40 নম্বর থার্ড সেমিস্টার, 40 নম্বর ফোর্থ সেমিস্টার। তা প্রত্যেকবারে 40 নম্বর করে লিখিত পরীক্ষা, এবং অবশ্যই প্রত্যেক পরীক্ষা শেষে বছরে ইয়ারে একটা করে তোমার থাকছে প্রজেক্ট, সেটা 20 নম্বর। তাহলে 80+20 80+20 200 নম্বর পরীক্ষা বাংলা ইংরেজি চুকে গেল। আর তোমাদের যেটা সায়েন্সের সাবজেক্ট বলছো যে 100 নম্বর আছে, 70 নম্বর লিখিত পরীক্ষা হবে, সেই 70 নম্বরটাকে 35 ভেঙে দেওয়া হলো। ফার্স্ট সেমিস্টার 35, সেকেন্ড সেমিস্টার 35, থার্ড সেমিস্টার 35, ফোর্থ সেমিস্টার 35, সব 35। এবং প্রত্যেক সেমিস্টার এবং প্রজেক্টের প্রত্যেক ইয়ারে কত 30 করে। এবার 5 নাম্বার কত, যেমন ছিল তেমনই হলো, 30% 5 নাম্বার, একই ব্যাপার, নতুন কিছু নয়। তাহলে নিশ্চয়ই তোমাদের কাছে আর ওই বোর্ড ওয়ার্ক করে ভারাক্রান্ত করার কোনো প্রয়োজন নেই, খুব সিম্পল পদ্ধতি বুঝে গেছো যে তোমাদের পরীক্ষা সিস্টেমটা কি হলো। এবং তোমাদের হাতে আমাদের এটা চলে এসেছে, তোমাদের অর্ডার কপি, এটা আমি নিশ্চয়ই দেখিয়ে দেবো। কিন্তু তার আগে তোমরা অবশ্যই আমার এই বিষয়টা বুঝলে কি না সেটা কিন্তু তোমরা কমেন্টে জানিও। যদি কমেন্টে বুঝতে না পারো, আমি তোমাদের জন্য আবার সুন্দর করে বোঝাবো বা প্রয়োজনে বোর্ড ওয়ার্ক করাবো। কিন্তু আমার মনে হচ্ছে আমি যে সহজ করে বললাম এটা তোমাদের কাছে অসুবিধা কিছু রইল না। এবার প্রত্যেকটা বিষয়ে তোমাদের পিডিএফ আমাদের হাতে চলেছে, আমরা একদম প্রিন্ট আউট বের করে নিচ্ছি। এগুলো প্রত্যেকটাই ব্যাখ্যা সহকারে, সিলেবাস তো আলোচনা করবোই, কিন্তু সিলেবাসের প্যাটার্ন নম্বর সব বলবো। কিন্তু তোমাদের যে সেমিস্টার ভিত্তিক অর্ডার বেরিয়ে গেল এবং পরীক্ষায় বসতে হচ্ছে, এখন তোমরা যারা অর্ডার কপি পেয়ে গেছো, তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে নাও। কারণ তোমরা জানো যে মাধ্যমিক রেজাল্ট বেরোক না বেরোক, তোমরা কিন্তু উচ্চ মাধ্যমিক যখন সিলেবাস বেরিয়ে গেছে, সিলেবাস ভিত্তিক পড়াশোনা শুরু করো আগামী ভবিষ্যৎ উন্নতির জন্য। বেস্ট অফ লাক। তোমরা নিশ্চিতভাবে এই সিলেবাস যেটা আমি স্টাডি করেছি তাতে করে দেখেছি এটা কিন্তু অত্যন্ত ভালো সিলেবাস হয়েছে, এবং এই সিলেবাস অবশ্যই এনসিটি ফলো করেছে। আগামী দিনে চাকরি বাকরি করার ক্ষেত্রে অনেকটাই ফলপ্রসূ হবে। এই সিলেবাস তোমাদের শুধু নম্বর পাওয়ার জন্য নয়, আগামী ভবিষ্যতের জন্য একটা ভালো রূপরেখা তৈরি করবে বলে আমি মনে করি। প্রত্যেকটি সিলেবাস আমি চুলচেরা বিশ্লেষণ করব এবং জানিয়ে দেবো। তোমরা সঙ্গে থেকো, সিলেবাসের নতুন পদ্ধতি কী হবে সেটা নিয়েও তোমাদের এই চ্যানেলে নিয়মিত দেওয়া হবে। শুধু তোমাদের একটু অর্ডার কপিটাকে আমি একটু দেখিয়ে দিচ্ছি যে এই অর্ডার কপিতে কী বলা আছে। দেখো এখানে বলাই আছে তোমাদের, দেখো একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের এই অর্ডার কপিটা, এবং এই অর্ডার কপি কী বলেছে দেখো এখানে দেখিয়ে দিচ্ছে যে দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট দ্য রিসিভ অ্যান্ড সেমিস্টার ওয়াইজ, হ্যাঁ, এবং এই সিলেবাসটা এই যে www দেওয়া আছে, এই যা এটা তোমরা যদি ক্লিক করো তাহলে কিন্তু তোমরা সিলেবাসের পুরোপুরি বিষয় পেয়ে যাবে। যেখানটা আমি ক্লিক করে এই সমস্ত সাবজেক্ট একদম প্রত্যেকটা সায়েন্স এবং আর্টসের সাবজেক্ট সিলেবাস আমি বের করে নিয়েছি। এইগুলো প্রত্যেকটা আমি বিশ্লেষণ করে তোমাদের প্রত্যেকটা ভিডিও দেবো, তোমরা একদম পিওরলি বাংলাতে সব পেয়ে যাবে। এই সেমিস্টার যে চালু হলো তার অর্ডার কপি তোমাদের দেখিয়ে দিলাম যে এই যে তোমাদের দেয়া আছে, এই লিঙ্কে ক্লিক করলে তোমরা কিন্তু সমস্ত সিলেবাস পেয়ে যাবে। আর যদি সিলেবাস তোমাদের ইংরেজি লেখা যে বুঝতে না পারো, আমি অবশ্যই তোমাদের বাংলাতে এগুলো অনুবাদ করে বুঝিয়ে দেবো, সঙ্গে তোমরা অবশ্যই থাকবে। আর আজকের এই তোমাদের এই নতুন সেমিস্টার কেমন লাগলো এটা কমেন্টে জানিও। আর তোমাদের দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। আর সিলেবাসের সেমিস্টার আশা করি বুঝতে পেরেছো। বেস্ট অফ লাক, তোমাদের শুভকামনায় রইলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।